একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করে আমরা শেষ করব। তো এই মাসআলাটি হলো, এবারে এই কোরবানির ঈদের সময় বিশেষ করে এই মাসআলাটি অনেক ভাইয়ের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে শরীয়তের নীতিমালা কি। বিষয়টি খুবই জনপ্রিয়, খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আচ্ছা, আপনারা কোরবানি করার পরে কোরবানির গরু, ছাগল, মহিষ এগুলোর ভিতরে একটা জিনিস আছে, নাড়ি বুড়ি আছে না? নাড়ি বুড়িকে এক এক অঞ্চলে এক এক ভাষায় বলে। কোনো এলাকায় ওজরি বলে, কোনো এলাকায় বট বলে, কোনো এলাকায় বিভিন্ন নামে নামকরণ করা হয়। চিনতে পারছেন তো জিনিসটা? এটা কিন্তু অনেকের খুবই প্রিয় খাবার, অনেকের সবচেয়ে প্রিয় খাবার। যদি বলা হয় যে তোমার এক নম্বর খাবার কি, পছন্দের খাবার, বলবে যে এটা বুড়ি। হ্যাঁ, তো এটা খাওয়া হালাল কিনা এই ব্যাপারে ওলামায়ে কেরামের মতামত দলিল সহকারে অনেক ভাই জানতে চেয়েছেন। কারণ হলো অনেক এলাকায় অনেক অঞ্চলে ওলামায়ে কেরাম বলছেন যে এটা খাওয়া যাবে না, এটা মাকরুহে তাহরিমি, এটা হারাম। অথচ আমাদের দেশে সবাই খাচ্ছে, কিন্তু জোরে সোরে খাইতেছে, এবং কখনো কেউ চিন্তাও করে নাই এটা হালাল কি হারাম বা কি, এটা জানার বিষয়ও। তো বিষয়টা যেহেতু অনেক দিক থেকে জানতে চাওয়া হয়েছে, এজন্য আমরা দলিল প্রমাণ সহকারে আমরা দেখব জিনিসটি বৈধ কিনা। এর সাথে একই মাসালা, এক মাসালার দুই মাসালার কাজ হয়ে যাবে। আরেক মাসালা হলো, আমরা বাজারে মুরগি কেনার পরে যে ফার্মের মুরগিগুলো কিনি না, কেনার পরে এগুলো আমরা ড্রেসিং করি না। এখন ড্রেসিং করা এই মুরগিগুলো খাওয়া যায় হবে কিনা, এইটা দুটোটা একই মাসালা, এক মাসালা দুইটা হয়ে যাবে। আচ্ছা, এখন প্রথম কথা হলো, এই যে বুড়িটা, গরু, ছাগল, মহিষ হালাল প্রাণী যেগুলোর গোশত খাওয়া হালাল, বুড়িটা কিন্তু একটা চর্বি জাতীয় খাবার। তো চর্বি জাতীয় জিনিস খাওয়া যায় যাচ্ছে কিনা এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। এ ব্যাপারে সবাই একমত যে যে কোনো হালাল প্রাণীর, যেই প্রাণীর গোশত খাওয়া হালাল, সেই প্রাণীর চর্বি খাওয়াও হালাল। সূরা আল আনামের 146 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাযীনা হাদু হাররামনা কুল্লাযী যুফুর ওয়া মিনাল বাকারি ওয়াল গানামি হাররামনা আলাইহিম শুহুমাহুমা। আল্লাহ পাক বলেন যে ইহুদিদের উপরে আমি কিছু কিছু হালাল জিনিসও হারাম করে দিয়েছিলাম। তার মধ্যে একটা হলো, এদেরকে গরু ছাগলের চর্বি খাইতে হারাম নিষেধ করা হয়েছিল। ইহুদিদের জন্য এটা হারাম ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এটাকে হালাল করে দিয়েছেন। তাহলে চর্বি খাইতে কোনো অসুবিধা নাই। তাহলে এখন অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো, আপনার এই বুড়িগুলার ভিতরে কি থাকে? গোবর থাকে। তো এই গোবর থেকে যখন আপনি গোবরগুলো ফেলে দিচ্ছেন, ফেলে দেওয়ার পরে বুড়িটা নিচ্ছেন, নেওয়ার পরে কিন্তু এটা সাথে সাথে খাওয়া যাচ্ছে না, এটাকে সিদ্ধ করতে হয় গরম পানিতে দিয়ে, করা লাগে না? এই গরম পানিতে যখন সিদ্ধটা করতেছেন, তখন কিন্তু গোবরগুলা ওখানে ঢুকে যাচ্ছে, গোবরগুলা কিন্তু ওই বুড়ির রন্ধ্রে রন্ধ্রে কিন্তু ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এই যে গোবরটা ঢুকতেছে, ঢুকার পরে এটা খাওয়া হালাল হবে কিনা, প্রশ্নটা হলো এই জায়গায়। কারণ এটাকে সিদ্ধ করা ছাড়াও আপনি খাইতে পারবেন না, এটাকে গোবর মুক্ত আপনি এমনি করে দেওয়া যাবে না। এটার ভিতরে যে আবরণটা আছে, এটা সিদ্ধ করেই তো পালাইতে হবে। সিদ্ধ করা ছাড়া কিন্তু আপনি এটাকে করতে পারবেন না। তো সিদ্ধ যখন করতে যাবেন, তখন কিছু গোবর কিন্তু থাকবে। কিছু গোবর থাকলে যখন সিদ্ধ করতেছেন, তখন কিন্তু এটার ভিতরে এটার প্রভাব ঢুকে যাচ্ছে গোবর। এখন এটা খাওয়া হালাল হবে কিনা? ঠিক বাজারের মুরগি যখন আপনি জবাই করবেন, ফার্মের মুরগিগুলো জবাই করার পরে পেটের নাড়ি বুড়ি পালান নাই, না পালাই যখন আপনি ওই নাড়ি বুড়ি সহ গরম পানিতে দিলেন, তা দেওয়ার পরে তো পেটের থেকে এগুলো বাইর হবে। গরম পানিতে একটু বেশি রাখলে আপনার পেটের থেকে কিন্তু ময়লা আবর্জনা বের হবে, বের হয়ে কিন্তু গোশতের মধ্যে এটা মিক্স হবে, গোশতের ভিতরেও ঢুকবে। এখন এটা খাওয়া হালাল হবে কিনা? কিন্তু যদি আপনি আগে পেট কেটে নাড়ি বুড়ি বের করে ফেলে দিয়ে তারপরে গরম পানিতে দেন, তারপরে ড্রেসিং করেন, তাহলে কিন্তু এটা নিয়ে একতালাপ নাই। একতালাপটা হলো ফ্যাট সহকারে, ভিতরের এগুলো সহকারে যদি আপনি গরম পানিতে দেন এবং সেটাকে ড্রেসিং করেন, তখন হালাল হবে কিনা। ঠিক ওই বুড়ির ব্যাপারেও একই মাসালা। এই ব্যাপারে আহলুল ইলমদের মধ্যে একতালাপ আছে। প্রথম কথা হলো, আহলুল ইলমদের মধ্যে এটা খাওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে একতালাপ আছে।
এই ব্যাপারে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং শাফি মাযহাবের শুধুমাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, এই তিনজনের মতামত হলো যে এই বুড়ির যখন ওই গোবরটা এখানে ঢুকে যাবে, সিদ্ধ করা হবে, বা ওই ড্রেসিং করা মুরগির পেট সহকারে এটাকে গরম পানিতে দেওয়া হবে, তখন এটা খাওয়া যাবে না। এটা খাওয়া মাকরুহে তাহরিমি, এবং কেউ কেউ এটাকে নাজায়েজ বলছেন, এটা খাওয়া যাবে না। মাকরুহে তাহরিমি মানে হারামের কাছাকাছি, এটা খাওয়া নিষেধ। এখন যারা বলছেন যে এটা খাওয়া নিষেধ, তাহলে হানাফি মাযহাবের দুইজন, হানাফি মাযহাব কিন্তু 3 মাযহাব মিলে হানাফি মাযহাব, তো একজন কিন্তু ওইদিকে, দুইজনের মতামত এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আর শাফি মাযহাবের শুধুমাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। শাফি মাযহাবেরও কিন্তু এরকম বড় বড় আরো পক্ষী আছে, তারা এই দিকে নাই। ওনাদের মতামত হলো যে এটা খাওয়া যাবে না, এটা নাজাসাতের অন্তর্ভুক্ত, সুতরাং এটি খাওয়া মাকরুহ তাহরিমি। এবং এই ফতোয়া ফাতহুল কাদির, হানাফি মাযহাবের প্রখ্যাত কিতাব ফাতহুল কাদির, রাদ্দুল মুহতার, তারপরে হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা, এসব কিতাবে ফতোয়াটা লেখা আছে। আচ্ছা, এখন এটা দলিল কি, এটা খাওয়া যাবে না কেন? এটা দলিল হলো সহিহ আল বুখারীর 156 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তুমি 3টা পাথর নিয়ে আসো। আমি টয়লেটে যাব, এই জন্য আমার জন্য 3টা পাথর নিয়ে আসো ইস্তেনজার জন্য। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, আমি অনেক খুঁজলাম, খুঁজে 2টা পাথর পাইছি, আরেকটা পাই না। তো আমি শেষ পর্যন্ত একটা গোবরের টুকরা, শুকনা গোবরের টুকরা নিয়ে আসছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পাথর গ্রহণ করছেন, ওই গোবরটা ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে বলছেন যে হাযা রিকসুন, এটা নাপাক, এটা আনছো কেন, এটা নাপাক। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন, তাহলে এটা নাপাক। তো ওই নাপাক জিনিস যদি হালাল গোশতের ভিতরে ঢুকে বা হালাল চর্বির মধ্যে ঢুকে, তাহলে তো ওইটাও নাপাক, বাস আপনি খাইবেন কেমনে, এটা আর খাওয়া যাবে না। বুঝতে পারছেন দলিল? হ্যাঁ, আচ্ছা, এটা হলো এই আহলুল ইলমদের মধ্যে ওনাদের মতামত। আরেকদিকে মালিকি মাযহাবের সমস্ত ফকি, হাম্বলি মাযহাবের সকল ফকি, হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ বিন হাসান রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম জফর রহমতুল্লাহ আলাইহি, ওনাদের এবং শাফি মাযহাবের বিশাল সংখ্যক ফকিহের মতামত হলো এটা হালাল, এটা খাওয়াতে কোনো অসুবিধা নাই। ওনাদের দলিল কি? যারা হালাল বলছেন তাদের দলিল, তারা অনেকগুলা অসংখ্য দলিল পেশ করছেন। এই সবগুলা দলিলকে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুয়ে ফতোয়ার 21তম খণ্ডে উনি এই সব দলিল একত্রিত করছেন। এটা হালালের পক্ষের যত দলিল আছে, সংক্ষিপ্ত আমরা 2-3টা দলিল বলি। একটা দলিল হলো ওনারা বলছেন যে আন্নাল আসলা ফিল আশিয়ায়ে আন্নাহা তাহারা ওয়ালাম ইয়াতে দালিলুন শারঈয়ুন সহিহুন ইয়াদুল্লু আলা নাজাসাতি হাযিল আশিয়া। মানে হালাল হারামের ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, বিশেষ করে যেসব জিনিস খাওয়া হালাল হারাম, এই সকল ব্যাপারে শরীয়তের নীতিমালা হলো প্রত্যেকটা জিনিসে হালাল, এটার আসলিয়ত হবে এবাহা মানে হালাল, যতক্ষণ পর্যন্ত না এটার উপরে হারামের কোনো দলিল, সুস্পষ্ট দলিল আসবে। তো এই বুড়ি খাওয়া যে হারাম, এই ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল আসা নেই। কোরআনে কারিমে কোনো আয়াত নাজিল হয় নাই যে খবরদার তোমরা বুড়ি খাইও না, এরকম কোনো আয়াত নাজিল হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো হাদিসে সরাসরি এটাকে নিষেধ করেন নাই। তো সুতরাং দলিল যেহেতু নাই, আমরা এটাকে হারাম বলবো না। এটা যতক্ষণ দলিল নাই এতক্ষণ এটা হালাল। এটা হলো 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হলো স্পষ্ট সহিহ আল বুখারী সহিহ মুসলিমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জামাত সাহাবী আসছিল মদিনাতে, তারা অসুস্থ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, তোমরা যাও ওই জায়গায় গিয়ে ওটের প্রস্রাব খাও আর দুধ খাও। দেখাই দিচ্ছেন যে ওটের প্রস্রাব খাও, ওটের দুধ খাও। তাই আচ্ছা, এখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের প্রস্রাব খাইতে বললেন, যদি হারামে হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে হারাম খাইতে নির্দেশ দিয়েছেন তাদেরকে? এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন
হালাল প্রাণী যেগুলোর গোশত খাওয়া হালাল, এগুলার ওই প্রস্রাব হালাল, মানে তহার, মানে এটা পবিত্র, এটা কোনো কিছুর সাথে লাগলে ওইটাকে নাপাক বানায় না। বুঝতে পারছেন? তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বলছে যে প্রস্রাব খাইতে, তা রাসূল কি খারাপ হারাম জিনিস খাইতে বলছে? এখানে আবার ওই পক্ষ প্রশ্ন তুলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খাইতে বলছেন ওষুধের জন্য। তো এই পক্ষের উত্তর হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে আল্লাহ কোনো হারাম জিনিসের মধ্যে ওষুধ রাখেন নাই। হারাম জিনিস নিজেই রোগ, এটা আবার আরেক জিনিসকে কিভাবে সেবা করে। সুতরাং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হারাম জিনিস খাওয়ার নির্দেশ দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন তাদেরকে খাওয়ার জন্য, যেখানে সরাসরি প্রস্রাব খাইতে বলছেন, ওটের প্রস্রাব। তো সুতরাং এখানে যদি ওই গোবরের তাসির, এখানে তো আমরা সরাসরি গোবর কিন্তু খাচ্ছি না, কিন্তু গোবরের একটু তাসির ওখানে যাচ্ছে, অথবা ওই ড্রেসিং করার সময় এখানে একটু ময়লার তাসির ওখানে যাচ্ছে, এই তাসির যাওয়ার কারণে এটা হারাম হবে না। আরেকটা দলিল হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মারাবেদুল গানাম, মানে ছাগলের খোয়াড়ের মধ্যে আমরা নামাজ পড়তে পারবো কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সল্লু ফিহা ফা ইন্নাহা বারাকা, ওখানে সালাত আদায় করো কারণ এর মধ্যে বরকত আছে। ওটের খোয়ারের কথা বলছেন, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কিন্তু ছাগলের খোয়ারের মধ্যে নামাজ পড়তে বলছেন। তো ছাগলের খোয়ারে যেখানে নামাজ পড়তে বলছেন, এখানে কিন্তু এই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে গোবর আছে কিনা, প্রস্রাব আছে কিনা একটু পরিষ্কার করো তারপরে দেখো, এই কথাও বলেন নাই। বলছে আমভাবে বলছেন যে পড়ো এখানে। তাহলে বোঝা যায় যে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন মারাবেদুল গানাম। সুতরাং এটা নাজাস বলা যাবে না, এটা তাহের। এখন কথা হলো যে ওই হাদিসের জবাব কি, যে হাদিসে আমরা একটু আগে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ 3টা পাথর নিয়ে গেলেন, তো 2টা পাথর আর গোবর নিয়ে গেলেন। গোবরকে রিক্স বা নাজাস বলার কারণ হলো এটা জিনদের খাবার বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে ব্যাখ্যা করছেন যে এটা জিনদের খাবার, সুতরাং এটা তোমরা খাইও না, এটা খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তো জিনদের খাবার হওয়ার কারণে এটাকে রিক্স বলছেন, কিন্তু এটার তাসির আর জিনেরাও কি নাপাক জিনিস খায়, এটা যদি নাপাক হইতো বা এটা নাজাস হইতো তাহলে জিনেরা খাইতো নাকি? জিনদের জন্য তো হালাল হারাম আছে না, জিনদের জন্য এই শরীয়ত প্রযোজ্য না। হ্যাঁ, তো জিনেরা খাচ্ছে, তো জিনেরা কি এটা হারাম জিনিস খাচ্ছে? হ্যাঁ, তো জিনেরা তো স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা জিনদের খাবার। এইরকম আরো অনেকগুলা দলিলের ভিত্তিতে ওনারা সকলে, মালিকি মাযহাবের সবাই, হাম্বলি মাযহাবের সবাই, হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ বিন হাসান রহমতুল্লাহ আলাইহি, ইমাম জফর রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের সকল ফকিহ, ইমাম শাফি ছাড়া সবাই বলছেন যে এটা খাওয়া, বড়ি খাওয়া হালাল। এবং শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবগুলা মত একত্রিত করে যত দলিল প্রমাণ আছে সব তিনি মাজমু ফতোয়ার মধ্যে একত্রিত করেছেন। আচ্ছা, এখন কথা হলো এই 2টা মতের মধ্যে আমরা কোন মতটাকে অগ্রাধিকার দিব? একটা হলো হালাল আর একটা হলো মাকরুহ তাহরিমি, খাওয়া যাবে না। এই ব্যাপারে 2 পক্ষের যে দলিল প্রমাণ, এই দলিল প্রমাণ বিশ্লেষণ করলে বোঝা যায় যে যারা হালাল বলছেন তাদের দলিল প্রমাণগুলাই বেশি শক্তিশালী। এজন্য ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি তার প্রখ্যাত কিতাব মুগনি কিতাবের মধ্যে বলেন যে ইমাম মালিক বলছেন যে লা ইউরা আহলুল ইলমে, যে আহলুল ইলমদের একজনকেও আমি পাই নাই যারা এটাকে নাপাক বলছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু মদিনা থাকতেন। আহলুল ইলমদের আস্তানা, আহলুল ইলমদের গোড়া হইল সব মদিনা। উনি অনেক বড় বড় তাবেঈনদের পাইছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি বলছেন যে আমি কোনো আহলুল ইলমকে পাই নাই যারা এটা নিষেধ করছেন, এটাকে নাজাজ বলছেন, এরকম কোনো আহলুল ইলম পাইনি। আর ইবনুল মুনজির বলছেন যে এই ব্যাপারে সমস্ত আহলুল ইলম এজমা পোষণ করছেন। তাহলে আমরা ইবনে কুদামার এই বক্তব্যের মাধ্যমে কিছু জানতে পারলাম। আরেকটা হলো ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, এটা হলো সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া সংক্রান্ত ওলামা পরিষদ। তারা বলছেন যে এগুলো খাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই, সম্পূর্ণ হালাল, এগুলো খাওয়া যাবে, এগুলো খাওয়া হালাল। আর শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহরও এই ব্যাপারে ফতোয়া আছে। ওনাকে 26/12/1418 হিজরিতে উনি যখন হজে আসছিলেন
তখন মসজিদে হারামের মধ্যে ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে এই বুড়ি খাওয়া যাবে কিনা, ড্রেসিং করা মুরগি এগুলো খাওয়া যাবে কিনা। তো উনি বলছেন যে এটা কোনো অসুবিধা নাই, এটা সম্পূর্ণ হালাল, এই ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই। তো এরকম আরও অসংখ্য দলিল প্রমাণ আছে। তো আমরা এই দুটি মতের মধ্যে মনে করি যে অধিকাংশ জমহুর যে মতামত দিয়েছেন এই মতটাই বেশি সহি। সুতরাং এগুলো খাওয়াতে কোনো অসুবিধা নাই। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে যারা আমরা হানাফি মাযহাবের তাকলিদ করি, অন্ধ অনুসরণ করি, তাকলিদে শক্তি করি, তাদের জন্য খাওয়া মাকরুহ তাহরিমি, তারা খাবেন না। কারণ আপনি সব জায়গায় হানাফি মাযহাবের অনুসরণ করবেন, এই জায়গায় তো হানাফি মাযহাবের বাইরে যেতে পারবেন না, তাহলে এটা খাওয়া বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আর যারা আপনার 4 মাযহাব অনুসরণ করেন, যারা 4 মাযহাবের ভিত্তিতে যেটা সবচেয়ে সহি সেটা মানেন, তারা খাইতে পারেন, তাদের জন্য এটা হালাল। কিন্তু যারা বলেন যে না আমি সহি তোই বুঝি না, আমি হানাফি মাযহাবের অন্ধ অনুসারী, হানাফি মাযহাবের যেই ফতোয়া আছে আমি সেই অনুযায়ী, বাস, তাহলে আপনি খাবেন না, আপনি আজকে থেকে তওবা করে বন্ধ করবেন, এটা মাকরুহে তাহরিম। এটা খাওয়ার জন্য আবার আপনি ওই 4 মাযহাব ফলো করবেন, অন্য জায়গায় আবার হানাফি মাযহাব ফলো করবেন, এটা করা যাবে না। এটা করলে সুবিধাবাদী হয়ে গেল যে আপনি এখানে খাওয়ার জন্য আবার আপনি চেঞ্জ করতেছেন। এই জন্য এই ব্যাপারে শরীয়ত নীতিমালা আমরা স্পষ্ট আলোচনা করলাম। এখন খাবেন কি খাবেন না এটা সিদ্ধান্ত নেবেন আপনারাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু